হ্যালো গাইস, তো কেমন আছো তোমরা? তো আজকে আমরা ট্রেন থেকে নেমে গেছি আর স্টেশনের নাম হচ্ছে জম্মু তাওয়াই। তো সবাই মিলে স্টেশনে ওয়েট করছিলাম সবার জন্য। তো সবাই যখন চলে আসলো তো সবাই মিলে বেরিয়ে পড়লাম ব্রেকফাস্ট করতে। তো স্টেশনেই পাওয়া যাচ্ছিল ছোলে ভাটুরে। তো ছোলে ভাটুরে টেস্ট করলাম, খুবই ভালো লাগলো। তারপরে আমাদের গাড়ি চলে এসেছিলো, তো আমরা সবাই স্টেশন থেকে বেরোলাম। তো আমাদের ফার্স্ট প্লেস যেখানে আমরা যাব সেটা হচ্ছে পেহেলগাম। তো আমরা ডাইরেক্ট ওখানেই যাচ্ছিলাম। তো আমরা অনেক সকালেই নেমেছিলাম, তো তাই জন্য কিছু খাওয়ার জন্য ওখানে একটা জায়গাতে দাঁড়ালাম, যেখানে চা পাকোড়া খেলাম, দেন কিছু স্ন্যাক্সও কিনলাম। দেন আগেন আমরা রওনা দিলাম পেহেলগামের দিকে। তারপর আস্তে আস্তে ওয়েদারটাও চেঞ্জ হচ্ছিল, পুরো মেঘলা ওয়েদার হয়েছিল। আর সত্যি বলতে ওয়েদারটা খুবই সুন্দর লাগছিল দেখতে। আস্তে আস্তে সিনারিজগুলো চেঞ্জ হচ্ছিল, আস্তে আস্তে পাহাড় দেখতে পাচ্ছিলাম। অনেক দিনের ইচ্ছা ছিল কি আমরা একা একাই মেনলি ঘুরি, ফ্যামিলির সাথে ঘোরার টাইমই হয় না। তো একটা প্ল্যান করে পুরো ফ্যামিলিকে নিয়ে এইবার এসছি কাশ্মীর ঘুরতে, পুরো ফ্যামিলি ট্রিপ। তারপর আস্তে আস্তে ঠান্ডা বাড়ছিল। প্রথমে তো যখন আমরা জম্মু তাওয়াইতে নামলাম তো সেরকম একটা ঠান্ডা ছিল না, বলতে গেলে টেম্পারেচার একদমই হাই ছিল, বাট আস্তে আস্তে টেম্পারেচারটা ড্রপ করছিল। তারপর এত এক্সহস্টেড একটা জার্নি ট্রেন করার পর তারপর আমরা খুব মজা করতে করতে যাচ্ছিলাম গাড়িতে, খুবই নাচ গান করতে করতে আমরা নিজেদের মধ্যেই খুব এনজয় করে নিয়েছি। তারপর আমরা একটা জায়গাতে দাঁড়ালাম লাঞ্চ করতে। দেন লাঞ্চ টাঞ্চ করে ওখানে খুব সুন্দর একটা মিষ্টির দোকান ছিল, সেই মিষ্টির দোকানের ওখানে আমি গাজর কা হালুয়া আর মিল্ক কেক কিনেছিলাম। আর সত্যি বলতে খুবই টেস্টি ছিল এখানকার এই মিষ্টিটা, আমি খুবই এনজয় করতে করতে খাচ্ছিলাম। তারপর আমরা একটা স্টপেজে দাঁড়ালাম, আর সত্যি বলতে এতটা ফ্রেশ এয়ার ছিল যেটা মানে আমি বলে বোঝাতে পারবো না, কি এত সুন্দর একটা ওয়েদার ছিল ওই টাইমে। আর আমরা নিচ থেকেই পুরো বরফ দেখতে পাচ্ছিলাম আর লিটারেলি পুরো ওয়েদারটা ফিল করছিলাম, একদম ড্রিমি জাস্ট। তারপর 6-7 ঘন্টা জার্নি করার পর আমরা অ্যাট লাস্ট পেহেলগামে ঢুকেই গেছিলাম। তারপর আস্তে আস্তে এত ঠান্ডা বাড়ছিল কি বলবো। তো তারপর পুরো রাস্তার মধ্যেই পুরো বরফে বরফ ছিল, মানে পুরো রাস্তাই যেন পুরো একদম বরফে বরফ, একদম সাদা। আর যতই উঁচুতে উঠছিলাম ততই জাস্ট টেম্পারেচারটা আস্তে আস্তে ড্রপ করছিল, মাইনাসের দিকে যাচ্ছিল। তারপর অ্যাট লাস্ট আমরা একটা জায়গাতে দাঁড়ালাম, আমাদের হোটেল চলে এসেছিলো। হোটেলের সামনে তো জাস্ট পুরো জাস্ট বরফে বরফ, জাস্ট সারা রাস্তায় বরফ জমে গেছিলো। তো আমরা আস্তে আস্তে তারপরে হোটেলের দিকে গেলাম। তো আমাদের ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের থেকে এই আমাদের হোটেলটা দিয়েছিল, যেটা কি আমাদের এই প্যাকেজে ছিল। মানে এতটাই ঠান্ডা ছিল যে লিটারেলি গিজারে জল গরম করা যাচ্ছিল না, এতটা ঠান্ডা ছিল। লিটারেলি পুরো কল জাম হয়ে যাচ্ছিল, পুরো জল ঠান্ডায় বরফ হয়ে যাচ্ছিল, এতটা ঠান্ডা ছিল। সো আমাদের পুরো গ্রুপ হচ্ছে 12 জন এসেছিলো, বাকি ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের যারা যারা এসেছিলো টোটাল 55 জন ছিল। তো আমাদের এই রুমটা দিয়েছিল, সত্যি বলতে জাস্ট এতটা ঠান্ডা রুম ছিল, বাট তাও বেড হিটার ছিল বলে বাঁচোয়া ছিল, অ্যাটলিস্ট রাতটা ভালো মতন করে কাটাতে পেরেছি আমরা। বিকজ বেডের মধ্যে হিটার ছিল, তো ঘুমানোর সময় অতটা অসুবিধা হয়নি, অতটা ঠান্ডা লাগেনি। বাট পেহেলগামে এই জিনিসটা আছে কি খুবই কারেন্ট যায়, মানে কারেন্টই থাকে না বেসিক্যালি। তারপর খুবই জলের সমস্যা। তারপর তাড়াতাড়ি করে আমরা ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে অ্যাটলিস্ট আমি এবার একটু চ্যান কি শ্বাস নিতে পারলাম রুমের মধ্যে। তারপরে আমি আর তানি চেঞ্জ করে আমাদের অনেকই রাত হয়ে গেছিলো, তো আমরা ডাইরেক্ট ডিনার করতেই চলে গেছিলাম। তো আজকে ডিনারে ছিল ভাত, ডাল, সবজি ছিল একটা, আর মাছ ছিল। তারপর তাড়াতাড়ি করে ডিনারটা সেরে নিয়ে আমরা ঘুমাতে চলে গেছিলাম, বিকজ খুবই টায়ার্ড ছিলাম, কেন কি অনেকটাই জার্নি করেছিলাম। তো আজকের ব্লগ এতটাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই বাই।